বন্ধুরা, প্রথমেই শুরু করলাম ঢাকের সুন্দর আওয়াজ দিয়ে। কারণ কি, আমাদের বাড়িতে শীতলা পূজা ছিল। তোমাদের তো ছোট্ট একটু ভিডিও করে আমি দেখিয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ঢাক বাজছে, এদিকে আমার পিসি ঘট বসানো তো ব্যস্ত। আমার ছোট পিসি ঘট বসাচ্ছে, বলছে দেখ কেমন হয়েছে। তো বেচারা ঘট বসাতে গিয়ে ভুল করে ঘট বসিয়ে ফেলেছে। তো নিচে তো তোমার দুব্বা ধান কিছুই তো দেওয়া হয়নি, সিঁদুরের ফোঁটাও দেওয়া হয়নি। তো আবার তুলে আবার নতুন করে সিঁদুরের ফোঁটা দেওয়া হলো, ধান দুব্বও দেওয়া হলো। তো আমার বড় মা দিয়ে দিচ্ছেন। তো এইভাবেই আমাদের পুজোটা শুরু হলো, হাসি আনন্দের মধ্যখান দিয়ে। তো যাই হোক, বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে এবার দেখো আমার বড় পিসির আগমন। আমার বড় পিসি ঠাকুরের ডালা নিয়ে চলে এসছেন। আমার বোন এখানে একটু ব্যস্ত ফটো তোলাতে। তো ছোটো পিসি আবার একটু পোজ দেওয়াতে ব্যস্ত, আবার একটু ভিডিও করবে। আমাকে বলছে একটু ভিডিও করে দে, একটু ফটো তুলে দে। তো ছোটো পিসির কথা অনুযায়ী আমি সেগুলোই করছি। তো একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে নেওয়ার পরে এই দিকে সবাই পুজোতে বসে গেছে মোটামুটি। যারা যারা পুজো করবে, আমার কাকিমণি যোগাড়যন্ত্র করছে, বড় পিসি যোগাড়যন্ত্র করছে, মাও যোগাড়যন্ত্র করছে। আর যারা আছে সবাই মিলে একসাথেই পুজোর সব জোগাড় করছেন। ব্রাহ্মণ জেঠু পুজো শুরু করে দিচ্ছেন, যেহেতু কুলো নিয়ে চাল মাখতে বেরোতে হবে এই জন্য। তো সবাই মিলে আবার সেই একই ভিডিও, কুলো হাতে একটা করে ছোট্ট করে ভিডিও করে নিচ্ছে। কেউ ফটো তুলে নিচ্ছে। এবার ছোটো পিসির হাত থেকে আমার মার হাতে দিল, বড় বৌদি যেহেতু আমার মা, আমার মার হাতে দিল। বড় পিসি আবার গুছিয়ে দিচ্ছে ঠিক করে। আর বাড়ির সবাই রয়েছে। মা আবার কাকিমণিকে বলছে তুমি এটা নাও। কাকিমণি বলছে না দিদি তুমিই নাও। মা বলছে একজন নিলেই হয়, তুমিও নেওয়া যা আমিও নেওয়া তা। তো এইভাবেই আস্তে আস্তে আমিও একটু সবার মাঝখান থেকে একটু ভিডিও করতে চলে আসলাম। তো রোদ হয়েছিল যেহেতু, সেই কারণে কাকিমণিকে একটা গামছা দিলাম। ভীষণ রোদ, ও ঘেমে যাচ্ছিল যেহেতু কুলোটা মাথায় করে নিয়ে যাবে এর জন্য। তো এবার আমরা সবাই বেরিয়ে পড়লাম। দেখো এই যে কুলো নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে পাখা দিয়ে মা হাওয়া করছে, জল নিচ্ছে মাথায়, জলটা ঢেলে দিয়েছে। এই জলটা কুলোটার মধ্যে, কুলোটা জলের উপরে বসাতে লাগে। তারপরে সবাই মিলে এই জলটা নেয় মাথায়। মা কাকিমণির মাথায় দিয়ে দিল, পাখা দিয়ে সবাইকে মা হাওয়া করে দিল। যেহেতু শীতলা মায়ের পুজো সেহেতু। আর এই দিকে দেখো বাড়ির সবাই, মানে যাদের বাড়িতে আমরা গেছিলাম চাল মাখতে কুলো নিয়ে, তো সবাই এসছে, ঠাকুর নমস্কার করছেন। ফুল বেলপাতা, ধূপ ধুনো, সিঁদুর, তেল, মাগনের চাল দিচ্ছেন, সেগুলো নিয়ে যাব বাড়িতে। সেটা দিয়ে খিচুড়ি হবে। আর এছাড়াও আমাদের বাড়িতে 70 জন লোক খাওয়ার মতন খিচুড়ি রাঁধুনি রাখা হয়েছিল, খিচুড়ি রান্না হয়েছিল। তো এই যে দেখো, এই যে সবাই দিচ্ছে। আর আমার কাকার মেয়ে পাখি, ওকে তো সবসময় তোমরা দেখতে পাও আমার ভিডিওতে। ও আবার একটু শাড়ি পরেছে। এই যে চাল দিয়ে দিল, ব্যাগে করেও চাল নিয়ে নিল। এবার আমরা বেরিয়ে পড়ছি, আরেক বাড়ির রওনা দেবো, আরেক বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তাই যে বেরিয়ে পড়লাম। দেখো প্রচণ্ড গরম পড়েছে। একটা মজার ব্যাপার কি হয়েছে, আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে। যখন আমরা কুলো নিয়ে বাড়িতে ফিরছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে ছাতাটা একদিকে নিয়ে খুবই ভালো হয়েছে। বৃষ্টির সময়ও ছাতাটা ব্যবহার হয়েছে, রোদের সময় ছাতাটা ব্যবহার হয়েছে। এই যে আমার বান্ধবী একটু হাই করে দিল। আমার বড় কাকা আছে, আমার মাসি আছে, আমরা সবাই মিলে চলে গেলাম পাশের বাড়ি বড়মার বাড়িতে। আর এইদিকে দেখো কুলো মেঘে চলে এসেছি, ব্রাহ্মণ জেঠুর পুজো শুরু হয়ে গেছে। তো ব্রাহ্মণ জেঠু পুজো করছে। এদিকে দেখো চারিদিকে লোকজন বসে আছে। এদিকে ব্রাহ্মণ জেঠু আরতি করছেন মায়ের। আর আমাদের এই জেঠু ভীষণ ভালো পুজো করেন, আমাদের সব কিছু পুজো এই জেঠুই করেন। আমরা ছোটোর থেকে এই জেঠুকেই দেখছি। এই যে আমি একটু ভিডিওতে চলে আসলাম, পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যেতে হবে মায়ের কুলো নিয়ে পুকুরে। যেহেতু বাড়ির পাশে পুকুর নিয়ে একটু দূরে যেতে হবে। তো সবাই বেরিয়ে পড়ছে, যারা যারা পুজো করেছে সবাই মিলে বেরিয়ে পড়ছে। কুলোটা নিয়ে 7 পার ঘুরতে লাগে। 7 বার ঘুরে তারপরে জলে নামতে হবে। জলে গিয়ে কুলোটা ঠান্ডা করতে হবে। আগে আমাদের যখন পাশে পুকুরটা ছিল ছোটোবেলায়, তখন আমরা পাশের পুকুরটাতেই যেতাম। 7 পাক আমরা ওখানেই ঘুরতাম সবাই মিলে, যখন আমি পুজো করতাম। আমি যেহেতু পুজো করিনি, তো এখন কী হয়েছে না, পুকুরটা ভীষণ স্লিপ, তার জন্যই সবাই পাড়ের মধ্যেই 7 পাক ঘুরে নিচ্ছে। ঘুরে কাকিমণি এবার জলের মধ্যে নামবে। কাকিমণিকে আমার বর আর আমার কাকার ছেলে দুজনে মিলে ধরবে, যেহেতু খুব স্লিপ তো সেই কারণে। আর কাকিমণির আঁচল বা কাকিমণিকে সবাই 7 জন মিলে
মানে যারা যারা পুজো করছে তারা সবাই মিলে কাকেমণিকে ধরবে, 7 জন নন, যারা পুজো করছে তারা সবাই মিলে ধরবে কাকেমণি, যেহেতু কুলোটা মাথায় নিয়ে ডুব দেবে। এই যে দেখো ওয়েট করছে আমার বর আর আমার কাকার ছেলে। যে পুকুরে দেখো কত লোক, আর পুকুরটা ভীষণ স্লিপ, সবাই সাইড দিয়ে দিচ্ছে, যেহেতু শীতলা মায়ের কুলো তো, শীতলা মা ভীষণ জাগ্রত। এই যে কাকেমণি আস্তে আস্তে নামছে, কাকেমণিকে আমার বর আর ভাই দুজনে মিলে ধরে নিল। এবার কাকেমণিকে আমার বড় পিসি ধরে নিল, কাকেমণি কুলোটা নিয়ে একটু পিছন দিকে উল্টে যাচ্ছিল, ভীষণ স্লিপ যেহেতু প্রথমেই বললাম আমি। এ দেখো সবাই মিলে এগিয়ে যাচ্ছে, কাকেমণি জলে ডুব দেবে, কাকেমণিকে সবাই ধরবে। এর ছোটো পিসি, বড় পিসি, মা, আমার মাসি আছে, বড় মা আছে, বোন আছে, এই যে বোনের বর, আমার ভাই, এই যে আমাদের পাখি, আমার বোন, সবাই মিলেই গেছে, কাকিমণিকে ধরে নিল। তো তোমরা বন্ধুরা দেখো আমাদের বাড়িতে এই পুজোটা হয়, তোমাদের কার কার বাড়িতে এইরকম আমাদের মতন পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়ির পুজোতে ভীষণ মজা হয়, আমাদের বাড়ির মেয়েরা জামাইরা সবাই মিলে আমরা খুব আনন্দ করতে ভালোবাসি, আর সবাই এই আমরা পুজো আশ্রাতেই এক জায়গায় হই। এবার দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, এটা হচ্ছে আমাদের খেতে বসার মুহূর্ত। আমার পিসি তো খিচুড়ি দেখে পাগল হয়ে যাচ্ছে, ও কতক্ষণে খিচুড়ি খাবে। আমরাও সবাই একে একে বসে পড়েছি। তো আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।